আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। আজ আমরা এমন একটা ঐতিহাসিক এবং ধর্মীয় টেক্সট নিয়ে কথা বলবো যেটা আকারে হয়তো খুব ছোট, কিন্তু এর ভেতরের অর্থটা সত্যি অভাবনীয়। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে সহি আল বুখারির ৮৫ নম্বর হাদিস। আপাতদৃষ্টিতে মাত্র কয়েকটা লাইনের একটা বিবৃতি, কিন্তু বিশ্বাস করুন এটি একই সাথে সুদূর প্রসারী একটা ভবিষ্যৎবাণী এবং দারুণ একটা শিক্ষাদান পদ্ধতির নিখুঁত দলিল। চলুন একদম গভীরে গিয়ে এর প্রতিটি স্তর উন্মোচন করি। একটু খেয়াল করুন এই কথাগুলোর দিকে। ইলম উঠিয়ে নেওয়া হবে, অজ্ঞতা ও ফিতনা ছড়িয়ে পড়বে এবং হার্জ বেড়ে যাবে। অত্যন্ত ধীর এবং গম্ভীরভাবে উচ্চারিত এই কথাগুলো মূলত শেষ জামানার একটা বিশাল সতর্কবার্তা। ভাবতে পারেন, মাত্র একটা বাক্যের মধ্যে পুরো মানব সমাজের অবক্ষয়ের চিত্রটা কিভাবে তুলে ধরা হয়েছে। এটা নিছক কোনো সাধারণ কথা নয়, বরং এমন একটা বাণী যা শতাব্দীর পর শতাব্দী ধরে চিন্তাশীল মানুষদের রীতিমতো ভাবিয়ে তুলেছে। আজকের এই পুরো বিশ্লেষণটাকে আমরা খুব সহজ ৫টা ভাগে সাজিয়েছি। প্রথমে জানব সহি বুখারীর প্রেক্ষাপট, এরপর জ্ঞানের বিদায়, তারপর অজ্ঞতা ও ফিতনার উত্থান, হার্ট শব্দের সংজ্ঞা এবং সবশেষে জানব শারীরিক ইঙ্গিতের মাধ্যমে শিক্ষাদানের বিষয়টি। তো শুরুতেই আসা যাক প্রথম পর্বে, সহি বুখারীর প্রেক্ষাপট। হাদিস পিডি থেকেই সংগৃহীত এই নির্ভরযোগ্য তথ্যসূত্রটি সরাসরি সহি আল বুখারীর কিতাবুল ইলম বা জ্ঞানের বই অধ্যায় থেকে নেওয়া হয়েছে। আমরা জানি ইসলামের ইতিহাসে এই গ্রন্থটিকে অত্যন্ত প্রামাণ্য এবং নির্ভরযোগ্য একটি ঐতিহাসিক পাণ্ডুলিপি হিসেবে ধরা হয়। কিন্তু এখানে সবচেয়ে মজার বিষয়টা কি জানেন? সমাজে অবক্ষয় আর ধ্বংসের কথা বলা হলেও এই টেক্সটটিকে স্থান দেওয়া হয়েছে জ্ঞানের বই অধ্যায়। এটা আসলে এই সংকলনের অত্যন্ত সুচিন্তিত একটা কাঠামোগত দিক। বর্ণনাকারী আবু হুরাইরা কিভাবে মুহূর্তটাকে ধরে রেখেছেন সেটা সত্যি অসাধারণ। ইংরেজিতে অনুদিত তার বর্ণনা থেকে আমরা দেখতে পাই এটি একদিকে যেমন আসন্ন সামাজিক বিপর্যয়ের সতর্কবাণী, ঠিক তেমনি এটি শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যকার কথোপকথনের একটা অনন্য দৃষ্টান্তও বটে। মানে তিনি শুধু কি বলা হয়েছিল তাই মনে রাখেননি, বরং কিভাবে বলা হয়েছিল ঠিক সেই মুহূর্তটাকেও ইতিহাসের পাতায় চিরস্থায়ী করে গেছেন। এখান থেকেই আমরা যাচ্ছি আমাদের দ্বিতীয় পর্বে, জ্ঞানের বিদায়। জানেন তো, যে কোনো সমাজে অবক্ষয় কিন্তু হঠাৎ করে একদিনে আসে না। এটা একটা চেইন রিয়াকশন বা ডমিনো এফেক্টের মতো। এই টেক্সটটা সেই পর্যায়ক্রমটাই নিখুঁতভাবে তুলে ধরেছে। সবকিছু শুরু হয় আলেম বা প্রকৃত জ্ঞানীদের বিদায় নেওয়ার মাধ্যমে। তারা যখন থাকেন না, সমাজ থেকে আসল ধর্মীয় জ্ঞানটাও হারিয়ে যেতে থাকে, আর সেই শূন্যস্থানটা দখল করে নেয় অজ্ঞতা এবং নানা রকমের ফিতনা বা বিশৃঙ্খলা, যার চূড়ান্ত পরিণতি গিয়ে দাঁড়ায় এই হার্জ বৃদ্ধিতে। অনেকটা গাণিতিক সমীকরণের মতো, তাই না? একটার পর একটা ধাপ অবধারিতভাবে ঘটে চলেছে। আর ঠিক এই পয়েন্ট থেকেই শুরু হয় আমাদের তৃতীয় পর্ব, অজ্ঞতা ও ফিতনার উত্থান। ভাবলে অবাক লাগে, মূল আরবি পাণ্ডুলিপির এই অংশটুকু শতাব্দীর পর শতাব্দী ধরে একদম অবিকৃতভাবে সংরক্ষিত হয়ে আসছে। যে কোনো ভাষারই কিন্তু নিজস্ব একটা সৌন্দর্য এবং গাম্ভীর্য থাকে। এই আরবি শব্দগুলো শুধু যে কিছু অক্ষর তা কিন্তু নয়, এগুলো হলো ইতিহাসের সেই জীবন্ত দলিল, যার ভেতরে মানবজাতির ভবিষ্যৎ পরিণতি নিয়ে এমন গভীর বিষয়গুলো সুরক্ষিত আছে। ইতিহাস আর ভাষাতত্ত্বের দিক থেকে বিচার করলে এটা সত্যি এক অসাধারণ নিদর্শন। এর পরের ধাপে, অর্থাৎ চতুর্থ পর্বে, আমরা জানব এই হার্জ শব্দটির আসল অর্থ। আচ্ছা, একটু ভাবুন তো, এত বড় একটা ভবিষ্যৎবাণী শোনার পর আপনার মনে কি প্রশ্ন জাগত? তৎকালীন অনুসারীদের মনেও ঠিক একই কৌতূহল জেগেছিল। তারা সরাসরি জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, হার্জ কি? এই একটা প্রশ্নই প্রমাণ করে যে শ্রোতারা অন্ধভাবে শুধু শুনেই যাননি, বরং অজানা একটা বিষয় সম্পর্কে জানতে তারা কতটা আগ্রহী ছিলেন। আর এই কৌতূহলই তো জ্ঞান অন্বেষণের মূল চাবিকাঠি, ঠিকই না? আর প্রশ্নের উত্তরে খুব সহজ এবং সরাসরি একটা জবাব দেয়া হয়েছিল। মূল পাঠ অনুযায়ী এই হার্জ শব্দের অর্থ হল হত্যা বা ব্যাপক প্রাণহানি। বিষয়টা খুব পরিষ্কার। সমাজ থেকে যখন জ্ঞান বিদায় নেয় আর অজ্ঞতা বাড়তে থাকে, তখন মানুষের জীবনের মূল্যও কমতে শুরু করে, আর তারই চরম পরিণতি হল এই হার্জ বা হত্যা। এবার আসি আজকের সবচেয়ে চমকপ্রদ অংশে, পঞ্চম পর্ব, শারীরিক ইঙ্গিতের মাধ্যমে শিক্ষাদান। এই পরিচ্ছেদের শিরোনামটা খেয়াল করেছেন?
হাত ও মাথার ইঙ্গিতে ফাতাওয়ার জবাব দান। এটা স্পষ্টভাবে দেখিয়ে দেয় যে ধর্মীয় নির্দেশনার মতো এতটা সংবেদনশীল একটা বিষয়ও শুধুমাত্র মুখের কথার উপর নির্ভর করা হয়নি, বরং শারীরিক ইঙ্গিত বা নন ভার্বাল কমিউনিকেশনকে এখানে একটা বৈধ এবং অত্যন্ত শক্তিশালী মাধ্যম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো প্রশ্নের উত্তরে কিন্তু তিনি মুখে কোনো শব্দ উচ্চারণ করেননি, বরং তিনি হাত দ্বারা ইঙ্গিত করে বললেন, শুধুই একটা সাধারণ হাতের ইশারা। এই শারীরিক ভঙ্গিটা সেই মুহূর্তে এতটাই প্রভাব বিস্তার করেছিল যে এটা মৌখিক উত্তরের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। একটা নীরব নড়াচড়া যে কত বিশাল অর্থ বহন করতে পারে এটা তারই প্রমাণ। বাংলা অনুবাদটাও যদি আমরা দেখি, সেখানেও ঠিক ইংরেজি অনুবাদের মতোই অত্যন্ত সূক্ষ্মভাবে সেই নীরব শারীরিক ভঙ্গিটাকে ধারণ করা হয়েছে। অনুবাদক খুব যত্ন করে উল্লেখ করেছেন, তিনি হাত দ্বারা ইঙ্গিত করে বললেন এরকম, যেন তিনি এর দ্বারা হত্যা বুঝিয়েছিলেন। ভাষা পাল্টে গেছে ঠিকই, কিন্তু হাজার বছর আগের সে ছোট্ট হাতের ইশারাটা দৃশ্যপট প্রতিটি অনুবাদেই একদম সজীব রয়ে গেছে। পুরো পাঠটার দিকে যদি আমরা একসাথে তাকাই, কি অদ্ভুত একটা বৈপরীত্য, তাই না? একদিকে রয়েছে বিশাল এক মৌখিক ভবিষ্যৎবাণী যা সমাজ আর পৃথিবীর অবক্ষয় নিয়ে কথা বলছে, আর ঠিক তার বিপরীতে রয়েছে একদম অবাচিক একটা নির্দেশনা, খুবই সাধারণ একটা হাতের ইঙ্গিত, যা একটা নির্দিষ্ট শব্দের অর্থ বোঝাতে ব্যবহার করা হয়েছে। জ্ঞানের বই কিভাবে এই দুটি সম্পূর্ণ ভিন্ন মাত্রাকে নিজের মধ্যে ধারণ করেছে তা সত্যি বিস্ময়কর। বিশ্লেষণের একদম শেষে এসে এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্য রেখে যাচ্ছি। একটু ভেবে দেখুন তো, কিভাবে হাজার বছর আগের অত্যন্ত সাধারণ নীরব একটা হাতের ইঙ্গিত একটা বিশাল বিশ্ব পরিবর্তনকারী সংকটকে ব্যাখ্যা করার জন্য যুগের পর যুগ ধরে অনুরণিত হতে পারে। মাত্র ৩ লাইনের একটা টেক্সটে ভবিষ্যৎবাণী আর শিক্ষাদানের এমন অভূতপূর্ব সংমিশ্রণ মানব ইতিহাসের এক অনন্য সম্পদ। আজকের মতো আমাদের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। নতুন কিছু জানার এই আগ্রহ অব্যাহত থাকুক।